যন্ত্রণা যে কি কঠিন এটা যে মরছে সে জানে। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন, এই আয়াত যদি আপনি তেলাওয়াত করেন মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না। এখানে আপনাকে বলি, মৃত্যুর যন্ত্রণার একটু তুড়া আমি বলেছি, আজকে সংক্ষেপ করে বলছি। কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, আপনাদের অসুবিধা মানে আমার সুবিধা, তাড়াতাড়ি শেষ করে দিলাম এই চিন্তায় থাকি। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, মৃত্যুর যন্ত্রণা। হযরতে ঈসা ও রূহুল্লাহ, আল্লাহর পয়গম্বর, তার সম্প্রদায়ের লোক এসে বলল, ঈসা তুমি যে পয়গম্বর আমরা বিশ্বাস করি না। তিনি বললেন, কি করলে তোমরা বিশ্বাস করবে আমি যে পয়গম্বর? তিনি বললেন, তারা বলল, আপনি যদি কোনো মৃত মানুষকে জিন্দা করে দেখাতে পারেন তাহলে আমরা মনে করব আপনি নবী। দেখছেন কেমন প্রশ্ন করে? আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে ডেকে বললেন, আয় আল্লাহ তাআলা, মৃত মানুষকে জিন্দা করা তো তোমার কাজ, আমার উম্মতেরা আমাকে মানতে চায় না। মৃত মানুষকে জিন্দা না করলে তারা নাকি ঈমান আনবে না। আল্লাহ বললেন, ও ঈসা, আমি আল্লাহ তোমাকে শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, তুমি মুআজিজা হিসাবে দিয়ে দিলাম, কবরের পারে গিয়ে তুমি বলবে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। বলতে দেরি হবে, মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়াতে দেরি হবে না। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ জাতিকে নিয়ে হাঁটতে লাগলেন। তার জাতি তাকে নিয়ে একটা জায়গায় চলে গিয়ে একটা কবরের পাশে, গোরস্থানের পাশে গিয়ে বলছে, এই গোরস্থান হলো আমাদের এলাকার সব থেকে পুরাতন কবরস্থান। এই জায়গায় আপনি বলেন তো দেখি, বলেন, আপনি বলেন তো দেখি, কেউ উঠে নাকি? আল্লাহর পয়গম্বর কুম বিইজনিল্লাহ বললেন, বলতে দেরি হয়েছে। একজন মানুষ মৃত থেকে কবরের ভিতর থেকে দাঁড়িয়ে যেতে দেরি হয় না। ঈসা আলাইহিস সালাম দেখেন, লোকটার দাড়ি সাদা, চুল সাদা, শরীর থেকে টপ টপ করে ঘামের ফুঁটা পড়তেছে, কাঁপতেছে। জিজ্ঞেস করলেন, ভাই তোমার নাম কি? লোকটা সালাম দিয়ে জিজ্ঞেস করছে, আঙ্কেল আপনাকে আমি চিনি, আপনি ঈসা? আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, তুমি কেমনে আমাকে চিনো? তোমাকে তো মাটির নিচ থেকে উঠালাম। লোকটা বলছে, আনা সাম, আমার নাম হচ্ছে সাম, আমার বাবার নাম হচ্ছে নূহ। আমার বাবা একদিন আমাকে বলেছিলেন, সামরে, আমার পরে একজন পয়গম্বর আসবেন দীর্ঘদিন পরে, 1000 বছর পরে, যার নামে ঈসা। তার সম্প্রদায়ের লোকেরা তাকে মানতে চাইবে না। ওই সময় তারা বলবে, মৃত মানুষকে জিন্দা করলে তারা মানবে। ওই সময় তুমি যদি মৃত থাকো, হয়তো তোমাকে জিন্দা করে তাদের ঈমানের পরীক্ষা করা হবে। আমাকে যেহেতু জিন্দা করা হয়েছে, বাবার কথা মনে পড়ে গিয়েছে, এই জন্য বুঝতে দেরি করি নাই, আপনি আল্লাহর পয়গম্বর ঈসা। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাকে বিশ্বাস করি না, তোমার আমার কাছে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের ভিতরে লেখা আছে, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদের দাড়িও সাদা হতো না, চুল সাদা হতো না, কিন্তু তোমার তো চুল দাড়ি সাদা। তাহলে আমার কিতাবের সঙ্গে তোমার তো বিষয়বস্তুর কোনো মিল নাই। আল্লাহ আমাকে যে কিতাব দিলেন, এই কিতাবে বলা আছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদের দাড়ি কালো থাকে, চুল কালো থাকে। আর তুমি বলছো নূহ আলাইহিস সালামের ছেলে, তোমার চুল সাদা, দাড়ি সাদা, কারণ কি? হযরতে সাম বলছেন, আঙ্কেল, চাচা যান, পয়গম্বর আপনি শুনেন, আসলে আমার চুল দাড়ি কালো ছিল ঠিকই, কুচকুচা কালো ছিল, কিন্তু আমার যখন ইন্তেকালের সময় চলে এসেছিল, আজরাইল আমাকে যে ঝাপটা মেরে ধরেছিল, যে আঘাত
করেছিল, মৃত্যুর সময় যে কষ্ট হয়েছিল, ওই টেনশনে এই ব্যথায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই ব্যথায় আজরাইল যে কপ করে ধরেছিল, ওই সময় যে ব্যথা হয়েছে, যে কষ্ট হয়েছে, যে আযাব হয়েছে, ওই ব্যথায় আর কষ্টে আমার চুল দাড়ি সাদা হয়েছে। আসলে চুল দাড়ি সাদা ছিল না। চিন্তা করেন কতটুকুন টেনশন থাকলে একজন মানুষের চুল দাড়ি পুরোটাই সাদা। ঈসা বললেন, ঠিক আছে মানলাম, কিন্তু তোমার শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরে কেন? আমার কিতাবে লেখা আছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদের শরীরের সামর্থ্য এত ছিল, তারা জীবনে কোনোদিন ঘামে নাই, কিন্তু তোমার শরীর থেকে দেখতেছি এখনো টপ টপ করে পানি পড়ে। সাম বলতে লাগলেন, পয়গম্বরের ঈসা, আমি যখন আজরাইলকে স্বচক্ষে দেখেছিলাম মৃত্যুর যন্ত্রণার সময়, আজরাইল আমাকে ধরতে চাইছেন। আমার জান, আমার জীবন, আমার রূহ, আমার আত্মা একবার মাথার দিকে দৌড় দিয়েছে, একবার হাতের দিকে, একবার পায়ের দিকে। যেতে যেতে আমার শরীর থেকে ঘাম ঝরতে শুরু হয়েছে। এই যে ঘাম আর ব্যথা শুরু হয়েছিল, ওই হাজার হাজার বছর হয়ে গেছে, ওই দিনের যন্ত্রণা আজ বলতে পারি না। এই জন্য আমি কাঁপতেছি। ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো, তুমি চাইলে পৃথিবীতে থেকে যেতে পারো। সাম বলতেছেন, পয়গম্বর, থাকলে কি আবার আমার মওত হবে? ঈসা বললেন, হ্যাঁ অবশ্যই তোমার মওত হবে। সাম বলছেন, আমার কাছে কি আবার আজরাইল আসবেন? ঈসা বললেন, হ্যাঁ। সাম পয়গম্বর ঈসার পায়ে ধরে বলছেন, পয়গম্বর মাফ চাই, আমি যেখানে ছিলাম ওখানে পাঠিয়ে দেন। 2500 বছর আগে আমার কাছে যেই আজরাইল এসেছিলেন, ওই বেতায় চুল দাড়ি সাদা টপ টপ করে এখনো ঘাম পড়ে। আজরাইলের থাপ্পড়, আজরাইলের সেই খপ্পরে আমি আবার পড়তে চাই না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন চিন্তা করেন। আমার নবীর মৃত্যুর সময় কি হয়েছে সবাই জানে। পৃথিবীর সব থেকে সহজ মওত হয়েছে আমার পয়গম্বরের। এরপরেও যখন আজরাইল হাতটা বুকের উপরে রেখেছিলেন, নবীজি বলছেন, আজরাইল, মনে হচ্ছে উহুদ পাহাড়টা তুমি আমার বুকে চেপে ধরেছো। এত ব্যথা, এত ব্যথা, এত কষ্ট। বিশ্ব নবী কষ্ট হয় নাই, তারপরেও যদি এত কষ্ট হয়, তাহলে বুঝেন তোমার আমার মওতের সময় কি কষ্ট হবে। আমার নবী আজরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল বলো, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচবার জন্য কোন ঔষধ আছে কি? কোন লাইন, কোন ট্যাবলেট আছে কি? আজরাইল বলছেন, আল্লাহর পয়গম্বর আপনি শুনেন, জিবরিল আমিন ওই কথা বলছেন, আপনি শুনেন, কেউ যদি প্রতিদিন একবার দুবার প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন। কথাগুলো কি বুঝতেছেন আমার? আমার বন্ধুগণ, এই জন্যে আয়াতুল কুরসির সবথেকে বড় ফজিলত হলো, এটা যদি আপনি তেলাওয়াত করেন, ওটা যদি আপনি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে পড়েন, আর কিছু হোক আর না হোক, আপনার মৃত্যুর সময় কষ্ট হবে না। পারবেন তো ইনশাআল্লাহ? অনেক ফজিলত, মৃত্যুর সময় কষ্ট হবে না, কবরের আযাব হবে না, সবকিছু আল্লাহ দূর করে দিবেন এই আয়াতের ফজিলতের বরকতে। আরেকটা ফজিলত হলো যে কোন জিনিস চুরি হবে না। চোর থেকে বাঁচতে হলে আপনি এই আয়াত বেশি বেশি পড়তে পারেন। দোকানের চুরি চামারি থেকে বাঁচতে হলে এই আয়াত বেশি বেশি করে পড়বেন। ঘরকে চুরি চামারি থেকে বাঁচাতে হলে এই আয়াত বেশি বেশি করে পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ?